মানে ডুবের ভিসা যদি কেউ দিতে পারে না মানে 5 লক্ষ টাকা দিলাম ভাই। সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে, আপনাকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে, এত উত্তেজিত কেন? ভাই আল্লাহকে শুকরিয়া জানাই। সবার আগে একটাই কথা ভাই, আমি আমি মানতে পারতেছি না, মানে মন চেয়েছি এখন আমি উড়ে যাই, আর নাহলে আসলে বিমানে উঠে যাই, আমি ডুবে চলে যাই। কারণ আমি স্বপ্ন দেখতেছি, চোখে বাঁচতেছে বাংলাদেশ এশিয়া কাপ নিয়ে এসে, আর এই এশিয়া কাপ বাংলাদেশ ফাইনালে খেলবে, এশিয়া কাপ নিয়ে আসবে। তা ভাই আমি কেউ যদি থাকেন যত টাকা লাগে ভাই, 5 লাখ 3 লাখ 2 লাখ যা লাগে সত্যি কথা আমি দিব ভাই, যা লাগে 5 লক্ষ টাকা লাগলে আমি দিব ভাই। আমি তারপরও এশিয়া কাপে ফাইনাল দেখবো, মানে ডুবের ভিসা যদি কেউ দিতে পারে না মানে 5 লক্ষ টাকা দিলাম ভাই। আমার 3টা গাড়ি আছে, একটা গাড়ি কালকে বেচলাম ভাই, একটা বেচলামও এই মুহূর্তে হাতে টাকা নেই, কিন্তু গাড়ি বেচলেই 50,000 টাকা লস দিলেও গাড়ি বেচলো আমার সমস্যা নেই ভাই। আমি 3 লাখ 4 লাখ 5 লাখ যা লাগে সত্যি বলতেছে আমি দিব ভাই। 2017 সালে আমি গাড়ি বিক্রি করে গেছি, এটা সবাই জানে, অনেকে আছে, আমার ফেসবুকে ঢুকলেও বুঝতে পারবেন। আমার শখের গাড়ি বিক্রি করে আমি 2017 সালে আমি খেলা দেখতে চাই, সেই গাড়ি বিক্রি করা, তা গাড়ি কোনো ফ্যাক্ট না ভাই। আমার 3টা গাড়ি আছে, একটা বেচলাম ভাই, একটা বেচলামও। যদি 4 লাখ 5 লাখও লাগবে আমি 5 লাখ টাকা লাগলো আমি দিব। আমার ভিসাটা যদি কেউ করে দেন, বিসিবির মায়া দেওয়ার কিছুই নাই, তাদের মায়া দয়া কোনো কিছুই নাই। তাদের মায়া দয়া থাকলে আমার মতো একটা মানুষের ভিসা করে দিত 10-15 বছর যাবতীয় ক্রিকেটের সাথে আছি, না হলেও 50 থেকে 80 জন মানুষের ভিসা হয়েছে, আমার ভিসাটা কেন দিল না ভাই, কেন করলো না? অনেক বেশি আবেগতাড়িত হয়ে গেছেন, কথা বলতে পারছেন না। জয়টা আসলে এখানে থেকে কতটা এনজয় করেছেন ভাই? একটা মাথা ভিতরে আমার এই যে আমার মানে দুবাই যদি যেতে পারি আমি এনিহাও যে কোনো আমার দুবাই আমি যাবো ভাই। অনেক এনজয় করছি, অনেক শুকরিয়া আল্লাহর কাছে, আর অনেক ভালোবাসা ভাইদের, অনেক ভালোবাসা ভাইদের। এই অসাধারণ জয় দিচ্ছে আমাদের, মানে একবারে দ্বার প্রান্ত চলে গেছে মানে এশিয়া কাপের। ইনশাল্লাহ ভাই। তাওহিদ হৃদয় বেশ কয়েকটা ম্যাচ খারাপ খেলেছেন, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আজকে তিনিই আসলে ম্যাচটাকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। তাওহিদ হৃদয় ইনিংস নিয়ে কী বলবেন? অসাধারণ, মানে এত চাপে থেকে যে ভাই আসলে ভালো খেলে, সেটার আসলে প্রতিফলন দেখলাম যে তৌহিদ হৃদয়, এত চাপ, এত কথা, এত সমালোচনা, সব দিক দিয়ে মিলে আসলেই তিনি আসলেই নিজেও জিতলেন, এবং তার ব্যাটও হাসলো, বাংলাদেশের 18 কোটি মানুষ হাসলো তার ব্যাটে। এবং সবচেয়ে আরও খুব ভালো লাগছে যে তিনি 50 করার পরও, মানে এত সমালোচনা এত কিছু হওয়ার পরও তিনি ঠান্ডা মাথায় মানে উদযাপন করলেন। ঠান্ডা মাথায় তিনি একবারে মনে হয় ন্যাচারালি এত কিছু ঘটে গেছে তার আসলে মাথায় নাই, তার মনে হলো না যে আসলে তার এত সমালোচনা এত কিছু হয়ে গেছে তোর হৃদয়কে নিয়ে। তা সেলুট হৃদয় ভাই তোমাকে, যে এটাই চাইছিলাম আসলেই, খুব ঠান্ডা মাথায় আসলে তুমি যারা সমালোচক তাদেরকে জবাবটা দিয়ে দিলা। আর সাইফ হাসান নানা বাড়ি আর হচ্ছে বাপের বাড়ি, নানা বাড়ি শ্রীলঙ্কা সাইফ হাসানের, আর বাপের বাড়ি হচ্ছে বাংলাদেশ। সেই মানে বাপের বাড়ির জন্য খেললো সাইফ হাসান, আর 61 রানের একটা ইনিংস করলো, অসাধারণ, মানে পাওয়ার প্লেতে যেভাবে 6-4 গোলা মারলো। ভয় পেয়ে গেছিলাম যখন মানে তামিম যখন আউট হয়ে গেলো, ভয় পেয়ে গেছিলাম, যাক ওই জায়গাটা থেকে ও ম্যাচটা বাইর করে আনছে। এবং তৈরি দিতে আরও ভালো লাগতো যদি শেষ করে আসতে পারতো। তা সব কিছু মিলে আরেকটা ভয় পেয়েছিলাম ভাই, বারবার একটা টেনশন কাজ করতেছিল যখন দেখতেছিলাম যে আপনি 3 বলে সম্ভবত 1 রান, তারপরে একটা উইকেট চলে গেল, তারপর 2 বলে 1 রান, তখন এই সেই টি20 ওয়ার্ল্ড কাপের মতো মনে পড়তেছিল ভাই ইন্ডিয়াতে। কারণ আমাদের তো একটা অভ্যাস আছে, অনেক সময় একটা গেলে 2-3টা চলে যায়, বারবার ওই ভয়টা পাইতেছিলাম যে আসলে সেরকম হবে কিনা। পুরো নার্ভাস ভাই, 2 বলে 1 রান ব্যাপার না, তারপরও ভয় পেতেছিলাম এটা আবার ওই টি20 ওয়ার্ল্ড কাপের মতো হয় কিনা। যাক শেষ পর্যন্ত মানে জিতছে ভাই, জিতছে আমার এই লাল সবুজের পতাকা, আমার বাংলাদেশ। আসলে অনেক অভিনন্দন। আর কিছু বলেন নাই ভাই। ইনশাল্লাহ কেউ যোগাযোগ করবেন আমার সাথে ভাই, সমস্যা নেই, যদি ভিসা কেউ করে দিতে পারেন। যেখান থেকে 18 কোটি মানুষের দেশ ভাই বাংলাদেশ, একজন মানুষের ভিসা করতে পারবো না বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে কেউ পারবেন না আপনারা। বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ভক্ত শোয়েব আলী, তিনি আসলে সবসময় বাংলাদেশ যেখানে খেলেন সেখানে উড়ে যান। এবার তিনি দুবাই যেতে পারেননি এশিয়া কাপের খেলা দেখার জন্য। বাংলাদেশ যখন সুপার ফোরের প্রথম ম্যাচটা জিতেছে, এতক্ষণ স্ক্রিনে তার আবেগটা দেখছিলেন যে আসলে তিনি তার কতটা উদ্গ্রীব হয়ে আছেন। হয়তো যদি তার ডানা থাকতো তিনি এখনই উড়ে যেতেন, তেমন একটা অবস্থা। কিন্তু বিসিবি তাকে প্রত্যেকবার ভিসার ব্যবস্থা করে দিলে এবার করে দেননি। তো তিনি আবেদন জানিয়েছে যে যদি কেউ সুযোগ থাকে তাহলে শোয়েব আলীকে মাঠে বসে খেলার ব্যবস্থা করে দিলে বা ভিসার ব্যবস্থা করে দিলে তিনি কৃতজ্ঞ থাকবেন, এবং তিনি বলেছেন যে যত টাকা লাগে সেটা তিনি ব্যবস্থা করে দেবেন। শোয়েব আলীর স্বপ্ন পূরণ হোক। এবং আরেকটা কথা বলি ভাই, আমি আরেকটা কথা বলি, 2021 না 19 আপনার হইলো, কোথায় খেলা হইলো, টি20 ওয়ার্ল্ড কাপ হইলো, এটা উমানে ভিসা বন্ধ ছিল, টোটালি উমানে ভিসা বন্ধ ভাই, টোটালি ভিসা হইবই না। এই আসলে এই জিনিসটা এখন অনেকেই কীভাবে নেবেন জানি না, কেউ এটা নিয়ে বলবেন যে হ্যাঁ তারাই তো ভালো ছিল। ওই সময় মানে
2 থেকে 3 ঘন্টার ভিতরে শাহরিয়ার সাহেব তখন আমাকে ওমানের ভিসা করে দেয়, যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল। সেই সব পাড়ি দিয়ে কীভাবে ভিসা করলো আমার জন্য 2-3 ঘন্টার ভিতরে শাহরিয়ার সাহেব ভিসাটা আমাকে করে দিল, আমাকে সরাসরি ওমানে পাঠিয়ে দিল। তাই মনে করি শাহরিয়ার সাহেব যেহেতু পারছে ভাই, এই সরকারের সেই এতটুকু ক্ষমতা তো আছে একটা মানুষের ভিসা করানোর, তারা যদি মানে করতে পারে আপনারাও তো করতে পারেন ভাই। আমি তো এই দেশের এই লাউসকুচের পতাকা উড়াইতে তো যাবো ভাই, আমি সেই দুবাইতে আমি তো ভাই পালাইতে যাবো না। আমার তো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা সব দেশের ভিসা আছে, বড় বড় দেশে গেছি আমি। তা আমার তো পাশে মানে পালানোর দরকার নেই, আমার যাওয়া দরকার নাই। আমি এই দেশে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমি তো কোথাও যে আমার বদলামও হয় না, যে দেশের বদলাম করছে আমার জন্য কেউ ছোট হয়েছে, দেশের পতাকা ছোট হয়েছে, কোনো দুর্নাম আছে কিছুই নাই আল্লাহর রহমতে। তো কেন ভাই করে দেন না ভাই, দেন না ভাই। আমি তো বাংলাদেশের পতাকা ডরাম নাকি ভাই, করে দিতে পারেন ভাই। চাই যদি 2 ঘন্টা 3 ঘন্টা দিতে পারছেন, আমি চাই এই সরকারও এনি হাও 2 ঘন্টা 1 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে করতে পারে, 1 মিনিটে করতে পারে, যদি মন যদি তাদের থাকে। আর কিছু বলার নেই ভাই। শোয়েব আলী বাংলাদেশকে এশিয়া কাপের ফাইনালে দেখতে চান এবং সেই সঙ্গে সেই ফাইনালটা মাঠে বসে উপভোগ করতে চান তিনি। শোয়েব আলীর স্বপ্ন পূরণ হোক, সেই সঙ্গে বাংলাদেশও এশিয়া কাপের ফাইনালে খেলুক। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।